ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা বিষখালী নদীর তীরবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু এখনও চলছে। সেই গতকাল রাত থেকেও কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালাচ্ছিল এবং যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি আরও জোরদার হচ্ছে এবং বড় বড় ঢেউ কিন্তু এই যে কূলে আসতে পড়ছে। আমি এখন যে এলাকাটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বড়ইতলা ফেরিঘাট। এই বড়ইতলা ফেরিঘাট সকাল 10টায় কিন্তু পানির কোনো অস্তিত্ব ছিল না। এখন 12টা 1টা কিন্তু আরও আস্তে আস্তে পানি বাড়তে থাকবে এবং এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। মানুষ কিন্তু তাদের জানমাল বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এখনই সব থেকে ভয়ের সময়, কারণ টানা বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস বইছে। এই সময় কিন্তু বেশি বেশি গাছপালা কিন্তু উপড়ে পড়ছে এবং তা কিন্তু ঘরের বাড়ির উপরে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে। আমরা বিভিন্ন গ্রামে বরগুনা বিভিন্ন অনেক উপজেলা আমরা খোঁজ নিয়ে যতটা জানতে পেরেছি যে বিভিন্ন বেড়িবাঁধ ছুটে গিয়েছে এবং বেড়িবাঁধ ছুটে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং মানুষের বাড়ি ঘর কিন্তু তলিয়ে গিয়েছে এবং এই যে বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। গতকাল থেকে কিন্তু বিদ্যুৎ নেই এবং আমরা এখন যে দোকানটা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু চেষ্টা করছে তাদের যে সম্বলটুকু দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করা শুরু করেছিল সেই সম্বল কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদের দোকানের মধ্যে পানি প্রবেশ করেছে এবং তাদের এই যে দোকান নিরাপদ রাখার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে এবং বরগুনার যে বাসাবাড়ি রয়েছে সেগুলোও কিন্তু একদম খারাপ অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন এইখানে মানুষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বেলা যত গড়াচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের তীব্রতা কিন্তু বাড়ছে এবং বরগুনার 637টি সাইক্লোন শেল্টার রয়েছে। সেই 637টি সাইক্লোন শেল্টারে মানুষ আশ্রয় নিয়েছে, যারা গতকাল সকালেও কিন্তু আশ্রয় নেয়নি, কিন্তু এই গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আশ্রয় নিচ্ছে এবং গত রাতে যারা আশ্রয় নেয়নি তারা গত রাতে 3টা থেকে 4টার মধ্যে কিন্তু চলে এসেছে গবাদি পশু নিয়ে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।